হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা বড় সড়ো করে একটা অ্যাক্রিলিক কালার পেন্টিং করব। আর আমার যেহেতু ছোটোবেলা থেকেই একটু ন্যাচারাল পিকচারগুলো আমার মানে আঁকতে ভালো লাগে এবং আমার আঁকাটা ভালো হয় অন্যান্য স্বাভাবিক ড্রয়িংয়ের থেকে। তো সেহেতু আমি ভাবছিলাম যে আমি একটা পাহাড়ের ছবি আঁকবো, কারণ পাহাড়ের ছবি আমার কাছে খুব ভালো লাগে। এই ছবিটা আমি সিলেক্ট করি আঁকার জন্য। এই ছবিটা দেখার পর আমার প্রথমে এই জিনিসটা মাথায় ঘুরতেছিল যে এটা তো অনেক ডিটেল, এটার মধ্যে মানে অনেক ঝামেলা, তো আমি এটা কীভাবে আঁকবো। পরে আমার মনে পড়ছে এই ছবিটা আঁকার সময় আমার মনে হচ্ছিল যে আমি পারবো না, আমার মাথা অনেক কিছুই ঘুরতেছিল। পরে আমি যখন আঁকা শুরু করি, ভালো মতো মনোযোগ দিয়ে করি, তখন হয়ে যায়। তো ওই সাহসটা নিয়ে আমি এই ছবিটা আঁকা শুরু করি। আমি আজকে যে ক্যানভাসে আঁকবো সেই ক্যানভাসটার সাইজ 2.2 ফুট বাই 2 ফুট। এই ছবিটা আঁকতে কতদিন লাগছে আর আমি কতদিন ভিডিও করেছি, এই জিনিসটা বোঝার জন্য আমি একটা প্ল্যান প্রথম থেকে করে রেখেছি যে আমি এই ছবিটা আঁকতে আঁকতে যতগুলো দিন লাগবে ততগুলো দিন আমি ডিফারেন্ট টি শার্ট বা শার্ট পরবো, যাতে আমি কাউন্ট করতে পারি যে এতদিন আমি ভিডিও করছিলাম। হ্যাঁ, তো আপনারা যদি আমাকে এখানে যতগুলো ডিফারেন্ট টি শার্ট বা শার্ট দেখবেন পরা, মানে এগুলো নতুন কোনো একটা দিন, এটা বুঝে নেবেন। অ্যাক্রিলিক কালার আমার কাছে অনেকটা নতুন, মানে এটার প্র্যাকটিসটা আমার বেশি একটা করা হয় না। আমার ওয়াটার কালারটা আর কি একটু বেশি প্র্যাকটিস করা হয়, কিন্তু অ্যাক্রিলিক কালার করা হয় না। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু বড় সড়ো করে করি। এরকম কয়েকটা বড় ছবি আঁকার পর মানে একটু আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে একটু কনফিডেন্সটা আমার কাছে বাড়ে আর কি, এমন কিছু। তো সেই থেকে আমি ছবিটা আঁকা শুরু করি। আর এটাও চিন্তা করছি যে আমি যদি একটু মনোযোগ দিয়ে ভালোভাবে আঁকি, আমার এতগুলো অডিয়েন্স আছে, তারা দেখলে অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করবে আর তাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। অনেকগুলো দিন পর ছবিটা আঁকা ডান। এনজয় দ্য রিভিউ। এলোমেলোভাবে ছবি আঁকা হয়। আর হ্যাঁ, এই ছবিটার মধ্যে অনেকে অনেক ধরনের ভুল ধরতে পারেন। আসলে আমি এই ক্যানভাসে অ্যাক্রিলিক কালারে ফার্স্ট টাইম এত বড় করে করেছি, সো ভুল হওয়াটাও একটা স্বাভাবিক। আর ভুল হলে যে আপনার এড়িয়ে যেতে হবে এমন না। আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি সে অনুযায়ী চলার চেষ্টা করব। আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। এই ছবিটা আঁকতে আঁকতে কিছু মোমেন্ট গিয়েছে, সেটা হলো মানে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি হালকার উপর গান ছেড়ে ছবিটা আঁকতেছিলাম। মানে ওই মোমেন্টগুলো তো আসলে আমি তো ভিডিও করি, মানে যে ফিলটা তো আমি ভিডিওর মধ্যে আনতে পারি না বেশি একটা। যদি আনা যায় সেটার জন্য অনেক কমার্শিয়ালভাবে করতে হয়, কালার গ্রেডিং, তারপর এডিট, এগুলো ভালোভাবে করলে ভিডিওতে তো একটা ফিল পাওয়া যায়। বাট যে অ্যাকচুয়াল যে ফিলটা আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, বাইরে বৃষ্টি, আমি হালকা করে গান ছেড়ে একটা মোমবাতি জ্বালিয়ে ছবিটা আঁকতেছিলাম, ওইটার ভিডিও করি না, কিন্তু ওইটার ফিলটা না মানে অন্যরকম ছিল, আমি বোঝাতে পারতেছি না। ওকে গাইস, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর
এই ছবিটা সম্পর্কে কি বলবো, এটা আমার অনেক সময় লেগেছে, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।